Did
পথে এক প্রান্তে দাঁড়িয়ে প্রেম সমুদ্রে অবগাহন করতে করতে বললে বলাই কহে শশী শেখর কহে হলধর পদতলে ঝামনি ছনি বলরা আমার ছায়ার সঙ্গে কথা বলতে বলতে সূর্যদেব যখন মাথার উপর তখন বর্ষাটা বলরামের চরণ তলে সে পতিত হয়েছে। পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলেন বলাই আর যুদ্ধে কাজ নাই, তুমি যার সঙ্গে যুদ্ধ করবে সে তোমার কাছে শরণাগত হয়েছে। শরণাগত হয়েছে, শরণাগত তার কখন যুদ্ধ করতে নেই বলাই, কৃপা করে ক্ষমা করে দাও। তবে এই যুদ্ধে বাঁচতে হলে মায়ের আগে শরণ ধরে কাঁদতে হবে, ধরে হবে কারণ ধরে কাঁদতে হবে, চরণ ধরে অনুগত হতেই হবে। হরে কৃষ্ণ। দেখুন যখন নদীতে স্রোতে ওখানে কখনো হাতি ঘোড়া অস্ত্র কোন শক্তি ওখানে খাটবি, অথচ দেখবে একটি কিনা মাছ শাঁসা শাঁসা করে স্রোতের উদ্যান মুখে কিনা মাছ। তো জীব যতক্ষণ মৎস্যমুখী না, অর্থাৎ মৎস্যমুখী মাছ যেমন উজানি যায়, জীব তত্র ঊর্ধ্বগতি না হয়েছে। যে আমরা মাপ ভোগে পরে দিন মৎস্যমুখী করি, মাছ খালে মৎস্যমুখী হয়ে গেল। এত তাৎপর্য আছে, অন্তর্নিহিত তাৎপর্য আছে, আত্মতত্ত্ব আছে, আধ্যাত্মিক আছে। জীব যখন ওই মৎস্যমুখী না হয়েছে, জীবের উত্থান নাই। এক কথাই বলে বীজের উত্থান না করলে জীবের কখনো উত্থান হবে না। জয় জয় রাধা গোবিন্দ। তাই আগে শরণাগত হও, মরিলে বাঁচাতে পারে, মরলেও বাঁচাতে পারে, তেমন ভক্তিমতী মাও হতে হবে। এই রাক্ষসিনী হরিবল প্রতিনিয়তে স্বামীকে ভজনের দ্বারে বলে দিচ্ছে, এর দ্বারা কখনো হবে না। ভক্তিমতী মা হতে হবে। ভক্তিমতী মা হলে প্রতি বাসনার দ্বারা সন্ধান জানে। এই সন্ধানটি জানিয়ে নিতে হলে কৃষ্ণ তত্ত্ব বেদা গুরু আশ্রয় করো, বৈষ্ণবের আশ্রয় করো। বৈষ্ণবের সকলে আশ্রয় করিবে, শিক্ষা গুরুর সকলে আশ্রয় নিবে, ওরা ভাষা মানার মন্ত্র জানে। হরিবল। জয় রাধে। যাই হোক, অনেক সময় হয়ে গেল। এদিকে বলরাম শ্রীরামকে ডাকে, শ্রীরাম শ্রীরাম রে, হ্যাঁ শ্রীরাম। বলরামের ডাক শুনে শ্রীরাম তাড়াতাড়ি করে এসে তার কাছে দাদা এসে, হ্যাঁ দাদা আপনি ডাকছেন? বলে হ্যাঁ ডাকছি। আজকে কানাইকে ডাকা এবং আনা তোর পালা। কি জানো কেন তা জানিস? তোর ডাকে কানাই তাড়াতাড়ি সারা দিবি, তাড়াতাড়ি চলে আসবে। তুই কানাইকেও ভালোবাসিস, কানাইও তো খুব ভালোবাসে। ভালোবাসার মানুষ ডাক দিলে যতই কাজ থাক না কেন, যতই কাজ থাক না কেন, ছুটে তার কাছে একটু সাক্ষাৎ করবার জন্য যায়।
বা কথার উত্তর দিতে প্রস্তুতি হয়। তো শ্রীরাম বলছেন, দাদা আমি কি সেই কানাইকে আনতে পারবো? কখনো পারবো না দাদা। তবে হ্যাঁ দাদা, তোমার চরণ ধুলি যদি দাও, তোমার চরণের ধুলির বিনিময়ে যদি আমি ভগবানকে আনতে, ভক্তের চরণের ধুলির এমনই প্রমাণ, ভক্তের চরণের ধুলির এমনই চরণ ধুলি দেখে ভগবানকে স্মরণ করে, ভগবান যতই করে থাক না কেন আসতে বাধ্য। তাই শ্রীরাম বলরামের শরণাগত হয়ে বলরামের চরণ ধরি সর্বাঙ্গে বিলম্বন করে অন্তঃপুরে যাচ্ছে কানাই। শ্রীরাম কানাইকে আনবার এবার অন্তঃপুরে যে গিয়ে দেখছেন কানাই মায়ের কোলে বসে বসে ক্ষীর, সব, নবনী, দধি, শাঁসি, দাসের সানা এমনটাই ভাবছে। এবার সীতাও গিয়ে বলছে, হেরে হেরে কানাই, বাবা 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 ভালো দেখ না কেন বেলা কত হয়েছে, তুই কি বলতে যাবি না? তা বলে শ্যামলী আভুক্ত আসে। কানাই কোনো উত্তর দিচ্ছে। এবার কানাই লগ্ন হয়ে শ্রীরাম বলছেন, ওরে শ্রীরাম Hare